স্কুটার চালে কিন্তু আসলে গ্রাম অঞ্চলেই দেখা যায় বেশি। আইসক্রিম হলে আইসক্রিম বেচতেছে। আমাদের নানা বাড়ির রাস্তাঘাটের দৃশ্য আগের চাইতে অনেকটাই ভালো। খুব কাছেই মেঘনা নদী, আর মেঘনা নদীর জোয়ারে প্রায় সময় তলিয়ে যায় এদিকে, এই যে পানিগুলো ঘোলাটে। আর রাস্তাঘাটও প্রায় সময় জোয়ারে অনেক পানি ভেঙে যায়। এই জোয়ারের পানিতে ছোটোবেলায় অনেক মাছ ধরেছি, বিশেষ করে চিংড়ি মাছগুলা। আর এখন তেমন একটা মাছ নেই, আছে মাছ কিন্তু খুবই কম। বাড়িঘর, রাস্তাঘাট অনেকটাই সুন্দর। গ্রামের ভিতরে পরিবেশটা খুব ভালোই লাগে। এই যে এখানে কাছেই হলো মেঘনা নদী। এই সামনে যে গরুগুলা চরের থেকে আসছে, চরে ঘাস খাওয়ায় আর সন্ধ্যা হলে বাড়ির দিকে নিয়ে আসে। সামনে হলো ছোট মসজিদ। 2000 সনের আগের কথা, অনেক বড় বড় হাক্কা ছিল। ধরেন 100 মিটার 80 মিটার এরকম বড় বড় হাক্কা, কিন্তু এখন তো বর্তমানে নাই। আমাদের ভোলাতে বেশিরভাগ বাগান হলো সুপারি বাগান, আর সুপারি বাগানে বেশি প্রচুর আয়। আর এখানে যে টলাগুলি দেখতে পেয়েছেন সবগুলোই মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার টলার। সবাই জোয়ারের পানিতে উপরে চলে আসছে, কেউ জাল তুলতেছে, কেউ আবার প্রস্তুতি নিতেছে যাওয়ার জন্যে। আর আমরা এদিকে আমার খালাতো বাড়িকে নিয়ে যাইতেছি সামনের দিকে। এই যে সুপারি বাগান দেখতেছেন, প্রচুর পরিমাণে সুপারি বাগান। আর অন্যান্য গাছও আছে, কাঠ গাছ আছে কিছু, আবার নারকেল গাছও প্রচুর পরিমাণে আছে। মানে সুপারি গাছের তো কম আর নারকেল গাছটা। আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে ভিতরে প্রাইমারি স্কুলের কাছাকাছি। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একবারে শহর অঞ্চলের ভিতরে। দৃশ্যটা যে কি সুন্দর আপনাদের বলে বোঝানো শেষ করা যাবে না। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন এই সমস্ত কিছু তেমন একটা ছিল না। এখন প্রচুর পরিমাণে বাড়িঘর, দোনোপাশে বাড়িঘর হয়ে গেছে, আর রাস্তাও হয়ে গেছে এখান দিয়ে। এই যে পরিবেশটা এখন আগের চাইতে অনেকটা ভালো লাগতেছে। বিশেষ করে এই এলাকাটা হলো বেরির বাহিরে, কিন্তু জোয়ার হইলে পানিটা উপরের দিকে চলে আসে, তো সেজন্য বেশি পানি হয়ে যায়। বেশি পানি হওয়ার কারণে কিন্তু নৌকা টোকা প্রায় সময় দিয়ে ভিতরে চলে আসে। এই যে এই রাস্তাটি দেখতে পাইতেছেন, এই রাস্তাটি কিন্তু জোয়ারের পানি দিয়ে কিন্তু ভাঙছে। সামনে দেখেন 2 নৌকা কিন্তু একেবারে বাগানের ভিতরে চলে আসে। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন।